হরে কৃষ্ণ। কেন হরিনামই জীবের একমাত্র পথ? কেন হরিনামই জীবের একমাত্র পথ, অথবা এই মানব জীবনের কেবলমাত্র হরিনামই একমাত্র উদ্ধারের পথ? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, অনাদিরাদি সর্বকারণের কারণ। তিনি আবার শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে এই জীবকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র দিয়েছে, সর্বত্র সর্বত্র কীর্তনীয় সদা অমানিরে মানদেন কীর্তনীয় সদা হরি, অর্থাৎ সর্বদা সবসময় কীর্তন করতে উনি বলছেন, কৃষ্ণ নাম করতে বলছেন, হরিকথা করতে বলছেন। তো কেন এই কলিযুগের নাম্বার 1 মানুষের আয়ু কম, নাম্বার 2 অসৎ লোকের চতুর্দিকে ভরা, অসৎ কার্য চতুর্দিকে ভরা। তো মানুষের জীবনযাত্রার সাধন ভজনের সময় কম। তো এই কয়েকটা কারণে আমার চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে মানুষকে কি করেছে? হরে কৃষ্ণ মহামন্ত্র দান করে গিয়েছে, হরিনাম সংকীর্তনের কথা উনি দান করে গিয়েছেন। এবং এই কেবলমাত্র হরিনামের মাধ্যমেই এই জীব খুব দ্রুত এই জীব উদ্ধার করতে পারবে, খুব দ্রুত। এই নামের গুণে কোনো যুগের মতন তপস্যা, যজ্ঞ, ধ্যান এসব করতে হবে না। এই কলিযুগের মানুষ শুধু কেবলমাত্র হরিনাম সংকীর্তন, হরিকথা, গৌর কথা, কৃষ্ণ কথা, রাম কথা শ্রবণ কীর্তনের মাধ্যমেই এই ধাম সমস্ত পাপ দুঃখ কষ্ট দূর হয়ে কৃষ্ণকে লাভ করতে পারবে, গোলক ধাম প্রাপ্ত হতে পারবে, যেখানে গেলে 84 লক্ষ জনিতে আর ফিরে আসতে হয় না, কেবলমাত্র এই হরিনাম। যে নাম ছিল গোলকের অপ্রকাশিত নাম, সে গোলকের নাম প্রকাশ করলেন চৈতন্য মহাপ্রভু। তাই এই কলিযুগের জন্য আমরা উঠতে বসতে শুইতে যদি এই হরিনাম সংকীর্তন করি, তাতে আমরা মুক্ত। তো তাহলে এই হরিনাম ছাড়া জীবের আর কোনো উদ্ধার নাই, কারণ আমরা পাপী মানুষ, অসৎ কথা বলি, আমরা সর্বক্ষণ পরীক্ষণ আমরা পাপ করতেই থাকি এই কলিযুগে। তাই আমাদের জন্য একমাত্র পাপ থেকে মুক্তি লাভের জন্য নিরন্তর হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।